হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমাদের কাছে, 15ই আগস্ট। ঠিক আছে, তো আমি সকাল সকাল ওঠার একটাই রিজন হচ্ছে আমি বেরোবো। তো কোথায় বেরোবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে রোদটাও ভীষণ পরিমাণে উঠেছে, ভীষণ মানে আজকে ওয়েদার ভীষণ ভালো, এরকম একটা ব্যাপার। তো আমি ঘুম থেকে উঠেছি, তো আমি এবার ব্রাশ করব। আর আমি সারাদিন কি করছি, এ দেখো মেহেন্দি পড়েছে, কিন্তু সেরকমভাবে পড়িনি, জাস্ট ওই জন্মাষ্টমীর লুক করবো বলেই পড়েছিলাম। তো যাই হোক, চলো ব্রাশ করে নিই। কারণ হচ্ছে সকাল সকাল মানে উঠেই গেছি যখন, আর মানে উঠতে না বিরক্তি লাগে, তারপর উঠে গেলে একটু নর্মাল হয়ে যায় সব কিছু। এই যে এটা ইউজ করবো, আখাঙ্কার প্রোডাক্ট। আমার মুখে যা ব্রণ হচ্ছে দেখি, এটা কতদিন আমি স্কিন কেয়ার করি না, আমার খুব পেটে ব্যথা ছিল, মানে কেন জানি না হঠাৎ করে এত পেটে ব্যথা, বাপরে। হ্যালো, আমি রেডি। দেখো, আই লাভ মাই ইন্ডিয়া, এরকম একটা ব্যাপার। তো আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, দাঁড়াও এখানে রাখি। তো এই যে সরি, লুকটা দেখাতে পারবো। এই দেখো, এটা পরেই যাব, ঠিক আছে? তো আমার লুকটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর আমার টি শার্টটা কীরকম লাগলো সেটাও কমেন্ট করতে ভুলবে না। তো আজকে আমার এই লুকটা, চলো আজ বেরোবো, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই দেখো, আমার চুলটা একটু বড় হয়ে গেছে, আরও বড় হোক। আর আমি যেন অনেকদিন পর ব্লগটা মানে স্টার্ট করে একটা এনার্জি পাচ্ছি। এতদিন ধরে হ্যালো এরকম মানে ছিল না, ঠিক ছিল না। তো এখন তো যেটা বলছিলাম, মা ডাকছিল বলে চলে গেছিল। তো যাই হোক, এই যে আমার লুক, একটা ব্ল্যাক জিন্স পরেছি, আর আমার টি শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর যেটা বলছিলাম যে এতদিন ধরে ব্লগ তোমাদের সাথে শেয়ার না করে না, আমার মনটা খুব খারাপ লাগছিলো। আর যেহেতু অবশ্য আমার শরীরটা খারাপ ছিল এই জন্যেই। তো যাই হোক, আমি নত পড়েছি, তোমরা তো দেখিয়েছো। এই যে বেরোবো, তারপর তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো আজকে তোমরা কে কী করেছো সেটা আমি তো ব্লগটা পরে আপলোড করব, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আজকে দিনটা কিভাবে কাটালে, আমার যেন ভালো কাটুক আর সবারও ভালো কাটুক, এই কামনাই করি। তো চলো যাও যাক। এই যে আমরা বেরিয়ে পড়লাম, যেখানে যাচ্ছি সবটাই দেখাবো তোমাদের সাথে। আজকের ওয়েদারটা এত মিষ্টি ছিল, বাট রোদটাও কিন্তু কম ছিল না, গরমটাও কম ছিল না, এত রোদ। তো আমরা টোটো বলেছিলাম ওই অত দূর যাব, টোটো মানে ওই গিয়ে ধরো এইসব ঝামেলা না করে, আমাদের বাড়ির পাশেই থাকে, তো ওনাকে বলেছিলাম যে নিয়ে যেতে। তো সেটাই যাচ্ছিলাম। আর এই দেখো, জন্মাষ্টমীর জন্যে এই মন্দিরটা ডেকোরেট করা হচ্ছে নতুন করে। আমাদের চাকরির মন্দিরটা তোমাদের আবার শেয়ার করি, যখনই যাই তোমাদের মন্দিরটা শেয়ার করতে ভুলি না, কারণ আমার নিজেরও দর্শন হয়েছে আর সাথে সাথে তোমাদেরও দর্শন করিয়ে দিই। তো যা রোদ উঠেছিল সত্যি, মানে সেদিন খুব গরম পড়েছিল, মানে ভাবতেই পারিনি যে রোজের বৃষ্টি হচ্ছে সেই দিনটা এত গরম পড়বে। আসলে আমি বেরোবো আর গরম মানে রোদ উঠবে না, এটা হতেই পারে না, মানে আমি বেরোবো রোদ উঠবেই। এই যে আমরা চলে এসেছি, এটা হাউজিং আমাদের এখানের, এটা তো ট্রেন্স আছে। তো দেখো ওয়েদারটা, আমাদের এই হাউজিংয়ে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। আমাদের হাউজিং কিন্তু এরকম ছিল না, তো আস্তে আস্তে আরও চেঞ্জ হবে, সব কিছুই চেঞ্জ হবে। দেখতে কত সুন্দর লাগছে, মানে অনেক দিন পরে বেরিয়েছি তো, আর নিজেরও ভালো লাগছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম যে কীরকম লাগছে না লাগছে। দেখো তোমরা আমাদের এখানের পরিবেশটা, তো সত্যি আকাশটা দেখে আমার আরও ভালো লাগছে। রোদ আছে তো কী আছে, কিন্তু ক্যামেরাতে খুব ভালো আর কি ক্লিপটা নেওয়া হয়েছে। আর তার সাথে সাথে এখানে প্রোগ্রাম হচ্ছিল,
15 আগস্ট উপলক্ষে। আমাদের সত্যি আজ মানে 15 আগস্ট উপলক্ষে সব জায়গায় মানে এত সুন্দর প্রোগ্রাম হয়, এত দিনটা ভালো করে সেলিব্রেট অবশ্যই করাটা উচিত, সেটা তো অবশ্যই, কিন্তু মানে জায়গায় জায়গায় দেখতে খুব ভালো লাগে। মানে সত্যি এই দিনটা যেন আমাদের কাছে একটা আলাদাই একটা ব্যাপার। তো যাই হোক, আমরাও চলে যাচ্ছি সেই উপলক্ষেই। তো ফাইনালি এই যে পতাকা উঠছে, মানে একটা আলাদা গায়ে না কাটা দিয়ে ওঠে এই জিনিসটা, মানে এত মানে মনে লাগে, কিছু বলার নেই। তো যাই হোক, তোমাদের সাথে আমিও শেয়ার করে নিলাম সব কিছুই। তারপরে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম, আর ওপরে আকাশ আর নিচে আমি, এরকম একটা ব্যাপার। রোদে মুখটা আমার পুরো কালো হয়ে গেছিলো, এরকম একটা ব্যাপার। তার সাথে সাথেই একটু ওড়াচ্ছিলাম পতাকা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই যে আমি আর আমার মা পতাকা নিয়ে ভাবছি একটু ফটো তুলবো। এই দেখো সবাই যাচ্ছে, আমরা এই অটোতে বসেছিলাম, তো সবাই যাচ্ছে, মানে এত সুন্দর রাস্তায় দেখতে লাগছে, দেখো র্যালি হচ্ছে, খুব ভালো লাগছে। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম যেতে যেতে। মানে সত্যি রাস্তায় রাস্তায় এরকম ব্যাপারটা দেখলে খুব ভালো লাগে, যে না একটা মনের ভেতর একটা মানে এনার্জি পাওয়া যায়। তো এই অটোতে বসেও একটু নিজেকে আর মাকে দেখাচ্ছিলাম, এত রোদ, আমি গরমে কালো হয়ে গেছি ফাইনালি। তো আমি এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার দ্বারা হচ্ছে না, তো আমি একটু দোকানে ঢুকেছিলাম কসমেটিক্সে, এখানে আমার কিছু নেওয়ার ছিল, তো সেগুলোই নিচ্ছিলাম। এই যে তোমাদের সাথে আমার হাতটা শেয়ার করছিলাম, মেহেন্দি পড়েছি বলে কথা, শেয়ার তো করতেই হবে। এই চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বাড়ি তো আর হেঁটে যাব না, কারণ অনেকটা রোদ, এই হেঁটে গেলে আর দেখতে হবে না, তাই জন্যেই আমরা যাচ্ছি। কিসের উদ্দেশ্যে সেটা তোমরা খুব ভালো করেই জানো, কিন্তু তাও দেখিয়ে দিই এই আর কি। তো আমরা যাচ্ছি ফাইনালি রিক্সা করে, সেটা তোমরা নতুন নতুন কিছুই নয়, আমরা যখনই বাজার যাই আসার পথে রিক্সা করেই আসবো, কারণ হেঁটে পসিবল নয়, তাই জন্যেই আমি মোটা হয়ে যাচ্ছি না হেঁটে হেঁটে, কিন্তু তাও ঠিক আছে। কিন্তু ওই আর এই ঠাকুরের একটা টিপ পরেছিলাম, মানে পরিয়ে দিয়েছিল এক পুরোহিত, সেটা আর ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু ঠাকুরের টিপটা পরলে এত মুখটা ভালো লাগে না, আমার নিজেরই খুব ভালো লাগে, সেটাই দেখাচ্ছিলাম। তো এই যাচ্ছি আর কি, বাড়ির দিকেই যাচ্ছি, তখন একটু ছাওয়া হয়ে গেছিলো। এই যে মা কেনাকাটা করেছিল সেগুলোই নিয়ে মানে দোকান থেকে নিয়ে আসছিলো, আমি বসেছিলাম, মা দেখাচ্ছে এই দেখো কিনে নিয়েছি। তো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, এসে জল খাচ্ছিলাম। ওয়েদারটা তখন অলরেডি বৃষ্টির ওয়েদার হয়ে গেছিলো, মানে আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি নেই, অথচ বাড়ি আসার পরে বৃষ্টি হচ্ছিল, মানে কিছু বলার নেই। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো, কেন আগেই দিতে পারতো, সেটা দেবে না, কারণ আমার সাথে শত্রুতা আছে বৃষ্টির। কিন্তু যেন আমার জন্মের সময় এত বৃষ্টি হয়েছে, আমার প্রত্যেকটা অকেশনে বৃষ্টি হয়, তো আমি বেরোলেও বৃষ্টি হোক, এটাই আমি চাই, কিন্তু না হবে না সেটা। তো যাই হোক, দরকার নেই, কিছু বলারও নেই। চুল খুলে আমি একটুখানি হেয়ারস্টাইল করবো, কারণ আমার দ্বারাই আর হচ্ছে না, আমি হয়ে গেছে, আমি খেতাম শেষ, আমি এই জন্যই বাইরে বেরোই না। মানে আমার এত টায়ার্ড লাগে কেন আমি জানি না, আমি খুব ঘর পার্সন, মানে এই হয় না ঘরকুনো বলে যেটাকে, হ্যাঁ, তো আমি ঘরে থাকতে খুব ভালোবাসি, আমার বাইরে বেরোতে একদম ভালো লাগে না, আমি ঘুরতে যেতে পছন্দ করি না, আমার ভালো লাগে না কিছুই, তো আমার একটুখানি ঘরেই ভালো লাগে সবটাই। তো একটু নিজেকেও দেখাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম, ওই চুল বেঁধে নিয়েছি, আর তোমাদের বাইরের ওয়েদারটা শেয়ার করবো দাঁড়াও। যখন আমি বেরিয়েছিলাম দেখো রোদে রোদ, আর আমি যখন বাড়ি চলে এসেছি তখন ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি সুন্দর পরিবেশ, এটা আগেই হওয়া দরকার ছিল, কিন্তু যাই হোক হলো না, সেটাই মন খারাপ। হ্যালো গাইস, তো আমি আবার চলে এসেছি, মানে তোমরা তো দেখলেই বাইরে কি করেছি না করেছি, কি করলাম। তো আমি চলে এসেছি একবারে লাঞ্চ নিয়ে, কারণ আমার এত খিদে পেয়েছে তোমাদের কি বলবো। আর বাড়িতে আজকে স্পেশাল একটা দিন আমাদের, মানে ভালো মন্দ না হলে ঠাকুর পাপ দেবে, তো তাই জন্যে আজকে হয়েছে আমার পছন্দের মানে লাঞ্চ হচ্ছে। কি হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, বাট তার আগে দেখিয়ে দিচ্ছি লাঞ্চটা, তারপরে আমি খাবো তারপরে সব কিছু করবো। এই দেখো মাটন, ও বাবা দেখেই লোভ লাগছে, কার কার লোভ লাগছে বলো। এই যে মাটন, ভাত, বেগুন ভাজা, পেঁয়াজ, লেবু, মানে আলাদাই যে জমে যাবে তো খাবারটা, বলো কি বলো তোমরা। মানে আমার তো আর তর্স হয়েছে না, মানে আমি মাটন দেখে মরে যাব, এরকম একটা ব্যাপার। তো কার কার আমার মতো মাটন ফেভারিট বলো বলো বলো। চলো খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হবে।
হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার চলে এসেছি। ঠিক আছে, চলে এসেছি বলতে আমি একটুখানি মাটন খেয়ে ভাত ঘুম দিচ্ছিলাম। ঠিক আছে, তাই জন্য আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করিনি। আর এখন চুলটা আমি ছেড়ে আছি, এই রিজনে আমি চুল কাটবো, কারণ পুজো তো সামনেই চলে এসছে। এবারে পুজো সেরকম কোনো প্ল্যানিং নেই বলতে মানে হেয়ার কালার বা এরকম এগুলো আমি বাড়িতেই করবো। রিজন হচ্ছে আমি চুল তো বড় করছি, তো আমি এবারে পার্লার থেকে কাটাবো না। ওদের কাটতে বললে অনেকটা কেটে দেয়, তো আমি আর রিস্ক নেবো না, পার্লার থেকে কাটাবো না। দেন বাড়িতেই মা কেটে দেবে, আর মায়ের হাতে চুল খুব বাড়ে, তাই জন্য বাড়িতেই কাটবো। এই চুলটা ছেড়ে আছে, এখন কাটবো। যার জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম এখন, সেটা হচ্ছে এটা কি বলো তো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, আসছিলই না, আমার খুব মনটা খারাপ ছিল, বাট আজকে একটা ভালো দিনে চলে এসছে। তো কি অর্ডার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো কাটি। বেশি কিছু না, ছোট্ট একটা জিনিস। মানে আমি এটা পড়া বন্ধই করে দিয়েছি, রিজন বলছি তোমাদেরকে। ঠিক আছে, বিল তো এসে গেছে আমার লেন্স। অনেক দিন পর আমি কিনেছি এটা, তার সাথে দিয়েছে একটা বক্স। নেল পলিশ পরিনি, পরবো, যাই হোক বক্স দিয়েছে। এই আই ওয়াটার দিয়েছে, আমার কাছে আছে বাট তাও ঠিক আছে, দিয়েছে যখন ভালোই করেছে। সলিউশন দিয়েছে, ঠিক আছে, আর কিছু নেই। তো আমি লেন্স পরা ছেড়েই দিয়েছি। আগে আমি ভীষণ লেন্স পরতাম, ঠিক আছে। রিজন হচ্ছে আমি পড়া ছেড়ে দিয়েছি, সেটাও বলছি। কারণ অনেকবার আমার এরকম হয়েছে, আমি লেন্স পরেছি, পড়তে পড়তে মানে আমার চোখে পুরো লেন্স কেটে গেছে, আমি বুঝতেও পারিনি। বাট আমার মানে চোখ জ্বালা করছে। আর আমার একটা মানে ব্যাপার আছে, আমার মনে হতো না, আমি খুব প্যানিক করি সব ব্যাপারে প্যানিক করি। আমার মনে হতো কি, যদি আমার লুকটা বাজে লাগে, আমি এটা পরে লুকটা করেছি, আমাকে হয়তো বাজে, মানে আমি সোশ্যালে গেছি আমাদের কলেজে, ঠিক আছে, ওখানে আমার লেন্স কেটে গেছে, আমার চোখ দিয়ে অনবরত জল বেরোচ্ছে, কিন্তু আমি ছাড়বো না, আমি লেন্স পরেই থাকবো। আমাকে সবাই বলছে লেন্সটা খোল, পুরো লাল হয়ে গেছে, আমি চোখে দেখতে পাচ্ছি না, এমনি করছি, এমনি করে দেখছি, তাও আমি পরে থাকবো। ঠিক আছে, লাস্টে বাধ্য হয়েছি, সবাই বকাবকি। আর সত্যি কথা আমার এমন হয়েছে আমি দেখতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে খুলেছি, তারপর আমার নিজের মনে হচ্ছে আমার লুকটা বাজে লাগছে, এরকম। তো সেই থেকে এই নিয়ে 3বার হয়েছে যে আমার লেন্স পরে এরকম কেটে গেছে। আসলে হয় না অনেক টাইম, আমি তো সবসময় পড়ি না, ভিডিও করলে তখনই পড়ি, তো তখন হয়তো কোনো কারণে প্রবলেম ক্রিয়েট হয়, দেন এই জন্যেই প্রবলেমটা হয়। তো সেটাই এখন। তো আমি লাস্ট পড়েছিলাম 2000, লেন্স পড়েছিলাম লাস্ট পড়েছিলাম 2022 পড়েছিলাম, ঠিক আছে। আমাকে একজন বলেছিল, একটা বাজে কমপ্লিমেন্ট দিয়েছিল, তাই জন্য আমি লেন্স পড়ি না। তো আমার খুব খারাপ লেগেছিলো, ইনসাল্ট ফিল হয়েছিল, সে থেকে লেন্স পড়ি না। মাঝে একবার পড়েছিলাম, বাট এত বাজে লাগছে সঙ্গে সঙ্গে খুলে দিয়েছি। আমার নিজেরই মানে তখন কথাটা বারবার মনে পড়ে। তবে অনেক কষ্টে আমি এখন এই লেন্সটা নিয়েছি। আমি এটা পুজোতে লুক করব বলে, ঠিক আছে, জানি না কতটা কি ভালো লাগবে। তো তোমাদের কালারটা, এটা হেজেল কালারটা, ঠিক আছে, দেখালাম। ভালো কালারটা, খুব সুন্দর, একটু কটা। তো এই জন্যই লেন্সটা নিলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর আমার স্টোরিটা বলি। ঠিক আছে, আমি ফার্স্ট মানে মিট করব এরকম একটা ব্যাপার হয়েছিল, সেখানে গিয়ে আমায় কমপ্লিমেন্ট দিয়েছে, আমাকে তো মা মনসা লাগছে। মা মনসা লাগছে মানে আমাকে এরকম মানে মুখের ওপরে বলে দিয়েছে, আমার খুব খারাপ লেগেছিলো। সেই থেকে আমি লেন্স পরি না, আর আমার চোখে ওই প্রবলেমগুলো হয়েছিল বলেই আমি আরও পরিনি। তো যাই হোক, আমি আবার সাহস করে একটা লেন্স কিনেছি, সেটা আমি পরবো, ঠিক আছে, তোমাদের লুকটা দেখাবো, যে তোমরাই তখন বলো যে কীরকম লাগছে আমাকে। তো এই জন্যেই। আর আজকে ব্লগটা বেশি দূর এগোবো না,
এই অবধি থাকবে। রাতের ডিনার ভেবেছিলাম দেখাবো, বাট দেখাবো না এই রিজনে, একই জিনিস খাবো আর কি দেখাবো, তাই জন্যে ব্লগটা এই অবধি থাকবে। সকাল থেকে যা যা হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে। কালকে তো জন্মাষ্টমী, কালকে তোমরা মানে আমার ব্লগটা দেখতে পাবে। তো যাই হোক, আমাকে ভালোবাসা দিও, পাশে থেকো, সাথে থেকো, এই কামনাই করি। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক 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 পুজোতে আনন্দ করো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।